হাম ও উপসর্গে একদিনে সর্বোচ্চ 17 শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়ালো 300। আবহাওয়ার বিরূপ আচরণে বাড়ছে সংক্রমণ, দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা মন্ত্রীর। আমার ছেলেরে আমি কোনোদিন কষ্ট দেই, আমার ভাই একটাই দুঃখ। জামালপুরে চিরনিদ্রায়, যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমন, এলাকা জুড়ে শোক, বিচার দাবি বাবার। দ্রুতই আনা হবে বৃষ্টির মরদেহ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হাওরে পানিতে তলিয়ে 25,000 হেক্টর জমির পাকা ধান, রোদ না থাকায় নষ্ট হচ্ছে ফসল। 1 লাখ পরিবারকে 3 মাস খাদ্য ও অর্থ সহায়তা দেবে সরকার। ঈদ যাত্রায় যানজট কমাতে মহাসড়ক আসছে সিসিটিভির আওতায়। কোরবানির পশুর অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি, চামড়া সংরক্ষণে ব্যবস্থার নির্দেশ। এবং সামনে কড়াকড়ি, পেছনে খোলা, দেয়াল বিতর্কে আটকে আছে কুমিল্লা জেলা কারাগারের উন্নয়ন। সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে সরকারি 2 প্রতিষ্ঠানের দ্বন্দ্ব চরমে। জনপদের সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। হাম ও উপসর্গ নিয়ে একদিনে প্রাণ গেল 17 জনের, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1456 জন। এদিকে আবহাওয়ার বিরূপ আচরণে জ্বর, ঠান্ডা, কাশির পরই হানা দিচ্ছে হাম। আগামী 2 থেকে 3 বছর শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বাড়বে বলেও সতর্ক করছেন চিকিৎসকরা। এদিকে এরই মধ্যে 86% শিশু টিকার আওতায় এসেছে জানিয়ে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কমছে না হামের সংক্রমণ, থামছে না মৃত্যুর মিছিল। একদিনে প্রাণ গেল আরও 17 জনের, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1456 জন। রাজধানীর ডিএনসিসি হাসপাতালেই একদিনে নতুন করে ভর্তি হয়েছে 128 জন রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 100 জন। কখনো গরম, কখনো টানা বৃষ্টি। আবহাওয়ার এমন অস্বাভাবিক আচরণের বিরূপ প্রভাব পড়ছে শিশুদের ওপর। অতিরিক্ত গরম মাথা যখন পড়ছে না, তখন আমার মেয়ের সর্দি কাশ শুরু হয়েছে। এর সাথে জ্বর 18 তারিখ পর্যন্ত আসে যায়, তখন ওষুধ খাওয়ালে চলে যায়, তো আবার আসে। জ্বর অনেক বাড়তেছিল, তারপর র্যাশ দেখা দিচ্ছে। র্যাশ থেকেই একদম হামের মতো হয়ে গেছে। পেট খারাপ ছিল, বমি ছিল, এগুলো ছিল। পরে জ্বরের 5 দিন পর 3 দিন ধরে আজকে রাশগুলো উঠছে। চিকিৎসকেরা বলছেন, কয়েকদিন টানা গরমের পর বৃষ্টি হওয়ায় বাড়ছে সংক্রমণ। 2 থেকে 3 বছরের জন্য সতর্ক করেন চিকিৎসকরা। বলছেন, পরবর্তী বছরগুলোতে বাড়বে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ। কয়েক বছর ধরে আপনি দেখবেন বাংলাদেশে ডায়রিয়ার রোগী বেড়ে যাচ্ছে প্রচুর, নিউমোনিয়া রোগী বেড়ে যাবে, স্বাভাবিক। কেন এরা সব এই যে প্রায় আমাদের হিসাব অনুযায়ী তো প্রায় হাজার হাজার যে বাচ্চাগুলো আক্রান্ত হচ্ছে, সেই বাচ্চাগুলো ইমিউন সিস্টেম কম, তো এরাই তো একসময় নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়া আক্রান্ত। তো আমাদের কিন্তু সাবধান, সামনে বার্ডেনটা বাড়বে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানান, এরই মধ্যে 86% শিশু টিকার আওতায় এসেছে। 4 থেকে 5 দিনের মধ্যে 100% আওতায় আসবে জানিয়ে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা প্রকাশ করছেন তিনি। 86% কভার করেছি টার্গেটেড ভ্যাকসিনেশন। আরও 4-5 দিন লাগবে আমাদের 100% কভারেজ হওয়ার পরে। ইউ হ্যাভ টু গিভ মি 3 উইকস টাইম অ্যান্টিবডিটা ফর্ম হবে। যেই ডিস্ট্রিক্টগুলি আমরা 4 তারিখে দিয়েছি, 30 জেলা, ওখান থেকে কিন্তু এখন হামের রুগী আসতেছে না বললেই চলে। 12 তারিখে যেটা দিয়েছি ওইটা অনেক কমে গেছে। হামের পাশাপাশি ডেঙ্গু ঝুঁকি সামাল দিতে সরকার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান মন্ত্রী। উই আর টেকিং প্রিপারেশন টু ফাইট অ্যাগেন্স্ট ডেঙ্গুর জন্য যাতে রোগীদের অসুবিধা না। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কফিন বন্দী হয়ে জামালপুরে গ্রামের বাড়ি ফিরলেন যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন শত শত শোকার্ত মানুষ। এ সময় সন্তান হত্যার বিচার দাবি করে বাবা বলেন, লিমনের মতো আর কারো যেন মর্মান্তিক পরিণতি না হয়। এর আগে শাহজালাল বিমানবন্দরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আরেক শিক্ষার্থী বৃষ্টির মরদেহও দ্রুত দেশে ফেরানোর কাজ চলছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিএইচডি শেষ করে কুরবানি ঈদে বাবা মার বুকে ফেরার কথা ছিল জামিল আহমেদ লিমনের। সময়ের আগেই ফিরলেন লিমন কফিন বন্দী হয়ে চিরঘুমের জন্য। মরদেহবাহী অ্যাম্বুলেন্স জামালপুরে গ্রামের বাড়িতে পৌঁছতেই লিমনের নিথর দেহ দেখতে ভিড় করেন শত শত শোকার্ত মানুষ। বাবা বলেন, বিদেশে উচ্চশিক্ষা নিতে গিয়ে তার সন্তানের মতো আর কারো যেন এমন মর্মান্তিক পরিণতি না হয়। একই সঙ্গে ছেলে হত্যার বিচার দাবি করেন তিনি। তা আমার গেছে, পৃথিবীর কোনো কিছু দিয়ে তো আর রিকভার হবে না। আমি চাই আমার দেশের আরো অন্যান্য ছেলে মেয়ে যারা
ভিন্ন দেশে হোক আর দেশে হোক সবাই যেন নিরাপত্তার সহিত পড়াশোনা করতে পারে। ওরা যে উচ্চ শিক্ষা নিতে গিয়ে আজ তাদেরকে এইভাবে মরতে হইলো, এটা কখনো আশা তো কেউই করে না। কিন্তু আমি চাই যে পিশাচের হাতে এই ঘটনা ঘটছে, সেই পিশাচের যেন সর্বোচ্চ শাস্তি হয়। সন্ধ্যায় লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ঢল নামে সর্বস্তরের মানুষের। পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে সকাল 8:47 লিমনের মরদেহবাহী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ ঘিরে সন্তানহারা মায়ের আর্তনাদে ভারী হয়ে ওঠে বিমানবন্দর প্রাঙ্গণ। লিমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে শোকে কাতর হয়ে পড়েন তিনি। শামা ওবায়েদ জানান, হত্যার সঠিক তদন্ত বিচার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার। আমাদের বিশ্বাস যে যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং তারও সেটাও আমরা যাতে আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি সেই কার্যক্রম চলছে। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডায় 16 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন লিমন এবং 24 এপ্রিল তার মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ঘটনায় নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ। টানা বৃষ্টি আর উজানের ঢলে তলিয়ে আছে হাওড় সহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চলের ফসল। ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকার পাকা ধান। জমি থেকে ধান কেটে আনলেও রোদের অভাবে শুকাতে পারছেন না কৃষক। ফসল নষ্ট হয়ে বিপর্যয়ের মুখে লোকসানে কৃষক। দুই মন্ত্রী জানান, হাওড়ে 1 লাখ পরিবারকে 3 মাস খাদ্য সহায়তা ও আর্থিক প্রণোদনা দেওয়া হবে। মাসে কৃষক প্রতি দেওয়া হবে 7,500 টাকা। মলিন কৃষকের মুখ, বৈরী আবহাওয়ায় নেই আশার আলো। পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে হেক্টরের পর হেক্টর জমির ধান। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত 20,000 হেক্টর জমির পাকা ধান। ফসল তুলেও রোদের অভাবে শুকাতে পারছেন না কৃষক। নেত্রকোনায় ধান পচে যাওয়ায় বিষণ্ণ কৃষক। কাঠা প্রতি 3,000 টাকা না দিলে মিলছে না ধান কাটা শ্রমিকও। সংগ্রাম করে পানি থেকে ধান তুললেও রোদের অভাবে স্তূপেই গজিয়ে গেছে চারা। মেশিনও কাটে না, নিজেও কাটারি না। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হাওরে বাড়ছে পানি, তলিয়ে প্রায় 300 হেক্টর জমির পাকা ধান। কৃষকের অবস্থা খুব খারাপ, অবস্থা বেশি ভালো না। একই অবস্থা মৌলভীবাজারেও। পানি থেকে অর্ধেকের বেশি ধান কাটা হলেও এখনো নিমজ্জিত 2,349 হেক্টর ফসলি জমি। ধান কাটার মতন ক্ষমতা নাই, এর মাঝে বাড়িতেও আনি আমরা শান্তি নাই, রোদ নাই, বান নাই। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে দুই মন্ত্রী জানান, হাওড়াঞ্চলে ক্ষতিগ্রস্ত 1 লাখ পরিবারকে 3 মাস আর্থিক প্রণোদনা ও খাদ্য সহায়তা দেয়া হবে। মাসে পরিবার প্রতি দেয়া হবে 7,500 টাকা। প্রায় 1 লক্ষ পরিবারকে আমরা চিহ্নিত করেছি, কম বেশি কোনো জেলায়। এগুলো আগামী 3 মাস তাদেরকে আমরা কিছু সহায়তা দান করব আমাদের মন্ত্রণালয় থেকে। হাওড় এলাকাতে যেই সমস্ত কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য একটা অ্যামাউন্ট অফ মানি আমরা ওটা লিস্ট করা হচ্ছে। দুর্যোগ সহ যে কোনো পরিস্থিতিতেই কৃষকের পাশে থাকার প্রতিশ্রুতি দেন মন্ত্রীরা। 3 মাস আমরা কন্টিনিউ। ওমর ফারুক, সময় সংবাদ। ঠাকুরগাঁও, বগুড়া সহ পরিত্যক্ত 8টি বিমানবন্দর চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদ যাত্রায় যানজটের ভোগান্তি কমাতে মহাসড়ক সিসিটিভির আওতায় আনা সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কোরবানির পশুর অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। চামড়া নষ্ট হওয়া ঠেকাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে এসব কথা জানান সংশ্লিষ্ট মন্ত্রীরা। মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে নীতি নির্ধারণ, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকরা। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ, পরিকল্পনা, কৃষি, খাদ্য, বিমান সহ 16টি মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে নির্দেশনা দেন সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা। পরিত্যক্ত 8টি বিমানবন্দর চালুর সিদ্ধান্তের কথা জানিয়ে পর্যটন খাতের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখার নির্দেশ দেন মন্ত্রী, প্রতিমন্ত্রী। বিদেশি আমরা সহায়তা নিয়ে অথবা পিপিপি মডেলে
কিছু করার জন্য তাদেরকে আমরা আশ্বস্ত করেছি। প্রত্যেকটা জেলায় কিছু না কিছু পর্যটন স্থান আছে, সেটাকে কিভাবে সংস্কার করা যায়, পর্যটক যারা আসবে তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে। সড়ক মন্ত্রী জানান, ঈদে সড়কে যানবাহনের ভোগান্তি কমাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। মহাসড়ক সিসিটিভির আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী। প্রতিবন্ধকতা আছে, চ্যালেঞ্জ আছে, সমাধান একেবারে এখনই সেরকমও না, সামর্থ্যের মধ্যে শতভাগ সমর্থন, মানে কিভাবে সফল হওয়া যায় এই চেষ্টাতে আমাদের কোনো ঘাটতি নেই। অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় মহাসড়কগুলিকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, এরপর আঞ্চলিক মহাসড়কগুলি, এরপর হচ্ছে জেলা মহাসড়কগুলি পর্যায়ক্রমে আমরা আনতে পদক্ষেপ নিয়েছি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, কোরবানির পশুর অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, আর চামড়া নষ্ট হওয়া ঠেকাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বাণিজ্য মন্ত্রী। কোরবানির ঈদে আমাদের কোনো চামড়া যেন নষ্ট না হয়, সেজন্য আমরা কিছু দিক নির্দেশনামূলক পদক্ষেপ নিচ্ছি। তারা উদ্যোগ নিয়ে মসজিদ মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট লোকজনদের ডেকে আনবেন, তাদের দিনব্যাপী প্রশিক্ষণ দিবেন কিভাবে চামড়া সংরক্ষণ করা হবে। আশা করি আগামী দিনে বর্ডার দিয়ে নতুন করে কোনো গরু আসবে না, গরু উদ্বৃত্ত না, তবে গরুর শর্ট পড়ারও কোনো সম্ভাবনা নেই। এদিন দেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা রক্ষণাবেক্ষণ এবং পাঠাগার সংস্কারে ডিসিদের নির্দেশনা দেন সংস্কৃতি মন্ত্রী। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বন্ধ কারখানার বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী শরীফুল আলম সহ অংশ নেন সংশ্লিষ্টরা। গেল এপ্রিলে মন্ত্রী জানিয়েছিলেন, বেসরকারি উদ্যোগে 6 মাসের মধ্যে বন্ধ 6টি সরকারি পাটকল চালু করা হবে। পর্যায়ক্রমে বন্ধ বাকি পাটকলগুলো চালু বা ইজারা দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। জনপদে সময় আরও থাকছে। স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে দল বেঁধে ধর্ষণের অভিযোগ। 999-এ ফোন পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার। কুমিল্লায় জড়িত সন্দেহে 4 জন গ্রেফতার। কুমিল্লা জেলা কারাগারে প্রধান ফটকে নিয়মের কড়াকড়ি, তবে পেছনের দিকটা যেন উন্মুক্ত স্থান। একপাশে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার আর অন্য পাশে ব্যস্ত নগরের সড়ক। মাঝখানের জায়গাটি এখন বিরোধের কেন্দ্র। সীমানা প্রাচীর কোথায় হবে সেই প্রশ্নে মুখোমুখি সরকারি দুই পক্ষ। ইশতিয়াক আহমেদের রিপোর্ট। অরক্ষিত কুমিল্লা জেলা কারাগার প্রধান ফটকে নিয়মের কড়াকড়ি থাকলেও পেছনের দিকটা যেন উন্মুক্ত স্থান। নির্মাণ কাজ চলায় সহজেই পথে কারাগারের ভেতরে যাতায়াত করেন যে কেউ। এ নিয়ে সংবাদ প্রচারের পর বাড়ে কারারক্ষীদের তৎপরতা, তবে রয়ে যায় সেই ভাঙা প্রাচীর। সংকটের শুরুটা পুরনো প্রাচীর ভেঙে নতুন দেয়াল নির্মাণকে ঘিরে সিটি কর্পোরেশন ও কারা কর্তৃপক্ষ বিবাদে। এক পাশে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, অন্য পাশে ব্যস্ত নগরী ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক সড়ক। মাঝখানে এই জায়গাটি এখন বিরোধের কেন্দ্র। চলতি বছরের 10 জানুয়ারি সড়কে গা ঘেঁষে নতুন সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করে কারা কর্তৃপক্ষ। এতে আপত্তি তোলে নাগরিক সমাজ ও সিটি কর্পোরেশন। অভিযোগ উঠে আগের অবস্থান ছেড়ে প্রায় 25 ফুট সামনে দেয়াল নির্মাণের চেষ্টা চলছে। এতে শহরের প্রধান সড়কের প্রশস্ততা কমে বাড়তে পারে যানজট। প্রবল জন আপত্তির মুখে 12 জানুয়ারি প্রথম দফায় বন্ধ হয় কাজ। পরে কারাগারের সামনের অংশে আবারও দেয়াল নির্মাণ শুরু হলে 18 জানুয়ারি আবারও বন্ধ করে দেওয়া হয়। পরে প্রশাসনিক বৈঠকে কারাগারের অন্য পাশের দেয়ালের নির্মাণ কাজ চলবে সিদ্ধান্ত দিয়ে অন্তত 2 জন মানুষ হাঁটতে পারে এমন জায়গায় রেখে পুনরায় কাজ শুরু হয় এবং প্রায় অর্ধেক কাজ শেষও হয়। পরে সিটি কর্পোরেশনের নির্দেশে 26 জানুয়ারি আবারও বন্ধ হয়ে যায় কাজ। আগের অবস্থানে সীমানা প্রাচীর নির্মাণের দাবিতে 27 জানুয়ারি সচেতন নাগরিকদের ব্যানারে হয় মানববন্ধন। একেবারে রোডটা ঘেঁষেই কারাগার কর্তৃপক্ষ অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নিয়েছে। নিরাপত্তার নাম দিয়ে যেই দেয়াল নির্মাণ করছে, এতে রাস্তাটি সংকুচিত হচ্ছে। জেলা প্রশাসন বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের যেই জায়গাটা, সেটিকে ব্যাহত করার উদ্দেশ্যে তারা একটি পরিকল্পিতভাবে এই কাজটি করছে। এদিকে জমি নিয়ে বিরোধে সামনে আসে রেকর্ডের ভিন্নতাও। 1965 সালে RS রেকর্ডে 1081 দাগের জমি রাস্তা শ্রেণীতে জেলা প্রশাসকের নামে ছিল। পরে 1995 সালের BS রেকর্ডে একই জমি ভিটা শ্রেণীতে বাংলাদেশ সরকারের পক্ষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের নামে দেখানো হয়। নগর পরিকল্পনা অনুযায়ী আগের অবস্থানে দেয়াল নির্মাণ করা উচিত বলছে সিটি কর্পোরেশন, আর কারা কর্তৃপক্ষ বলছে সব মহলের সঙ্গে আলোচনার মাধ্যমে হবে সমাধান।
নিরাপত্তার প্রশ্ন তো আছেই, মন্ত্রী মহোদয় ওনার উপস্থিতিতেই প্রশাসক মহোদয় উনি ছিল, এটা আলাপ আলোচনার মাধ্যমেই ভিতরে এটা এই হবে। এরকম কিছু দাবি দেওয়া আসছে, তা আমরা ওইগুলা সমন্বয় করেই আমরা অফিসের ভিতরে করব। যেই বাউন্ডারি ওয়ালটা এখন হচ্ছে, এই বাউন্ডারি ওয়াল পুরাতন যে বাউন্ডারি ওয়ালটা ছিল ওটা ভেঙে যদি বাউন্ডারি ওয়ালটা করে তাহলে সিটি কর্পোরেশনের কোনো আপত্তি নেই। কারাগার যেখানে নিরাপত্তার কথা বলছে সেখানে সিটি কর্পোরেশন এবং সচেতন মহল জোর দিচ্ছে নগর স্বার্থে। তবে দুই পক্ষের অবস্থান এখনো আলাদা। কুমিল্লা শহরের মাঝখানে একটি দেয়াল ঘিরে সমাধানের অপেক্ষায় পুরো নগরবাসী। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। কুমিল্লায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে দল বেঁধে ধর্ষণের অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় রোববার রাতে ব্যাটারি চালিত অটোরিকশায় চান্দিনায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ওই দম্পতি। পথে অটোরিকশার চার্জ শেষ হয়ে যায়। এ সময় মোটরসাইকেলে 3 যুবক তাদের পথ রোধ করে এবং ফোনে আরও 2 জনকে ডেকে আনে। এ সময় ভুক্তভোগীর স্ত্রীকে টেনে হিঁচড়ে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে। পরে স্বামী 999-এ ফোন করলে পুলিশ ওই নারীকে উদ্ধার করে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়। ঘটনাস্থল থেকে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী নারী চান্দিনা থানায় মামলা করেন। প্রাপ্তবয়স্কা নারী, তার বয়স আনুমানিক 24-25 হবে। তিনি নিজেই বাদী হয়ে তার হাজবেন্ড সহ থানায় এসে অভিযোগ দিয়েছেন। তাৎক্ষণিক কৌশলে এই ঘটনার সাথে জড়িত 4 জনকে গ্রেপ্তার করেন এবং পুলিশ হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসেন। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। সড়কে একদিনে ঝরল 11 প্রাণ। ময়মনসিংহে ট্রাক অটোরিকশার সংঘর্ষে 3 নারী সহ 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। এদিকে টাঙ্গাইলে ফ্লাইওভার থেকে নামার সময় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। এছাড়া সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 5 জন। ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে অটোরিকশা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার যাত্রী 3 নারী। সোমবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছার মানতলা সমিতিঘর এলাকায় ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। ট্রাকের চালক ও হেলপার অটোরিকশার চালককে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হলে সেখানে মারা যায় আরও একজন। আমরা এসে দেখছি 3টা মহিলা একবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সিএনজির কোনো নিয়ন্ত্রণ নাই। দৌড় বেড়ে এসে দেখি বালু ভর্তি ট্রাক একবার রোডের মাঝখানে উল্টা রয়েছে। ট্রাকটা ময়মনসিংহ থেকে আসতেছিল, সিএনজিটা আমাদের মুক্তাগাছা থেকে এটা ময়মনসিংহের দিকে আসছিল। মুখোমুখি সংঘর্ষের কারণে এই ঘটনাটা ঘটে। রাঙামাটিতে ছাত্র দলের নতুন কমিটি ঘোষণা নিয়ে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। পুলিশ জানায় গত শুক্রবার জেলা ছাত্র দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। শনিবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। পরে আজ বিকেলে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করার ঘোষণা দেন নেতাকর্মীরা। আর এই খবরে দুপুর থেকে দলীয় কার্যালয়ে অবস্থান নেন পদবঞ্চিতরা। এক পর্যায়ে নতুন কমিটির পক্ষে স্লোগান দিলে তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে ধাওয়া দেওয়া হয়। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হাম ও উপসর্গে একদিনে সর্বোচ্চ 17 শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়ালো 300। আবহাওয়ার বিরূপ আচরণে বাড়ছে সংক্রমণ, দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা মন্ত্রীর। আমার ছেলেরে আমি কোনোদিন কষ্ট দেই, আমার ভাই একটাই দুঃখ। জামালপুরে চিরনিদ্রায়, যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমন। এলাকা জুড়ে শোক, বিচার দাবি বাবার। দ্রুতই আনা হবে বৃষ্টির মরদেহও, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই ছিল জনপদের সময়। এরপর দেখবেন রাতের সময়, সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ মাকসুদ। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।